প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব কবি শঙ্কু ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এক দাগ, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার রচয়িতা কে? উত্তর, শঙ্কু ঘোষ। 2, আয় আরো বেঁধে বেঁধে থাকি এর প্রধান ভাব কি? উত্তর, একতা ও ঐক্যের জোর। 3, কবিতায় বেঁধে বেঁধে থাকা বলতে বোঝানো হয়েছে? উত্তর, একত্রিত ও ঐক্যবদ্ধ থাকা। 4, আমাদের ডান পাশে কি আছে? উত্তর, ধস। 5, আমাদের বাড়িকে কি আছে? উত্তর, গিরিখাত। 6, আমাদের পায়ের নিচে কি আছে? উত্তর, হিমানির বাঁধ। 7, আমাদের মাথার উপর কি ঘটছে? উত্তর, বোমারু বিমান। 8, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, জলেই পাষাণ হয়ে আছে। 9, আয় আরো বেঁধে বেঁধে থাকি বাক্যাংশটি কয়বার ব্যবহৃত হয়েছে? উত্তর, 2 বার। 10, ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? উত্তর, আমাদের শিশুদের সব। 11, অথবা এমন ইতিহাস, কেমন ইতিহাস? উত্তর, চোখ মুখ ঢাকা। আমাদের কি নেই বলে এই কবিতায় মত প্রকাশ করেছেন? উত্তর, ইতিহাস। 13, কবি হাতে হাত রাখতে চান কারণ? উত্তর, যদি আমরা হারিয়ে যাই। আমাদের কথা কে বা জানি, আমরা কারা? উত্তর, অসহায় সাধারণ মানুষ। 15, আমরা ভিখিরি 12 মাস, অধিকাংশ আমরা হলো? উত্তর, শ্রমজীবী সাধারণ মানুষ। 16, পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী সম্পর্কে কবির এমন ধারণা কেন? উত্তর, চারিদিকে অস্থিরতা, আশঙ্কা, হতাশা, প্রাণহানির অবস্থা দেখি কবির এমন ভাবনা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখো।